র্যাম্প ওয়ার্ল্ড ছেড়ে আমি কখনোই সিনেমার জগতে না, আমার র্যাম্প ওয়ার্ল্ড আমার সঙ্গে সবসময়ই ছিল। র্যাম্প ওয়ার্ল্ডের জন্যই আসলে আমার সিনেমাটাতে আমাকে প্রযোজক পরিচালকরা আরও বেশি কাস্ট করেছেন যে আমাদের একজন প্রমিনেন্ট মডেল ক্যারেক্টার লাগবে। সো আমি ওনাদের চোখে আমি একজন সুপার মডেল, তাই আমাকে মানে এই চরিত্রটার জন্য নেওয়া হয়েছে। যেহেতু আমার সিনেমার চরিত্রটার সঙ্গে আমার পার্সোনাল লাইফেরও কিছু মিল আছে, আমার ক্যারিয়ারের কিছু মিল আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। নার্ভাসনেস ছিল যে আমি কিভাবে আমার ফিয়ার ওভারকাম করব, যে একজন পছন্দের বড় অভিনেতার সঙ্গে যাকে আমি স্ক্রিনে দেখে অভ্যস্ত তাকে আমার সামনাসামনি তার সঙ্গে অ্যাক্ট করতে হবে। এটা আমার জন্য অনেকটা টাফ ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ সো কাইন্ড হার্টেড, গুড হার্ট, আমাকে অনেক হেল্প করেছে, সাপোর্টিভ, বিগ পার্সন, বিগ হার্ট। সো আমার সেক্ষেত্রে কোনো কষ্ট হয়নি। হি মেড মি কমফোর্টেবল। অডিয়েন্স আমাকে ইন্সপায়ার করছে, যে মনে হচ্ছে যে অনেক দিন পর খুব খুশি তারা আমাকে সিনেমায় দেখতে পেরে, যে আপু আরও আগে আসেননি কেন। তো এইটা তো অনেক বড় একটা ব্যাপার। কাজটা যখন আমার কাছে প্রথম আসে, আমি যদি এই সিনেমায় নিজেকে কিভাবে ভিন্নভাবে আমি দেখেছি, সেটা তো আমি বলবো যে যখন আমি সিনেমার অফারটা পেয়েছি তখনই আমি নিজেকে ভিন্নভাবে দেখেছি। কারণ এটা কিন্তু একদম রেগুলার বেসিসে যে কোনো একজন অভিনেতা নিয়ে বা সাধারণভাবেই খুব কম সময়ের মধ্যে ডিসিশন নিয়ে, একটা লম্বা সময় নিয়ে কিন্তু রকস্টারের ক্যারেক্টারটা মানে কে করবে সেটা ডিসিশন নেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে বাকি ক্যারেক্টারগুলোর ডিসিশন নেওয়া হয়েছে। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, নিজেকে স্ক্রিনে দেখা বা নিজেকে বাংলা সিনেমাতে ইনক্লুড করতে পারা। আমার মনে হয় আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে যারা আমরা কাজ করতে চাই, আমরা সেই অবস্ট্যাকলসগুলো যদি একটু কাটিয়ে উঠতে পারি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বেশি এক্সপান্ড করবে, আর বাংলা সিনেমা গ্লোবালি এত বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে, এখনও হচ্ছে অবভিয়াসলি। যেহেতু এটা গতানুগতিক সিনেমার ধরনের মধ্যে পড়ে না, এটার মধ্যে আরও অনেক, ইটস এ সিনেমা, ইটস লার্জার দ্যান লাইফ। খুবই কম পরিসরে রেখে সিনেমাটা বানানো হয়নি, এটা ভাস্ট অনেক থটস ইনভেস্ট করে সিনেমাটা তৈরি করা হয়েছে। পরম মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো অবশ্যই সৌভাগ্যের। তার থেকে বড় কথা হচ্ছে সে আমার খুবই পছন্দের একজন অভিনেতা, আমি তার কাজগুলো খুব দেখতাম। একসময় কলকাতার সব কাজ দেখে শেষ করে ফেলেছিলাম। সো আই গট আউট অফ ইট, যে এখন আর কোন কাজ দেখবো, সব কাজ দেখা শেষ হয়ে গিয়েছিলো সেই টাইমটাতে। আমার সেই টাইমটা খুব মনে পড়ে যে আমি মানে হয় না কলকাতার কাজের প্রতি আমার কিছুটা সফট কর্নার আছে, আমাদের কাজের প্যাটার্নগুলো পছন্দ। তো সেই কলকাতারই একজন মানুষ, পরমব্রত সেখানকারই একজন অভিনেতা, কলকাতা শহরেও তো আমাদের খুব বেশ যাওয়া আসা, তো নিজেদের মানুষই মনে হয়। আর সে এত মাটির মানুষ না হলে আসলে এই ক্যারেক্টারটা করতে পারে। এটা মানে আজব আমরা, এবং আজব আমাদের অনুভূতি, এবং আমাদের সেই পারফরমেন্স, আজব পারফরমেন্স অন স্ক্রিনে, সেখান থেকেই আমাদের আজব কারখানা।